শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি কি সুন্দর রোদ উঠে গিয়েছে। তো এই সামনের দিকে এত সুন্দর রোদ, এখানে একটু খড়ের উপরে বসে ভিডিওটা একটু কাটাকাটি করছিলাম। জুই এখনও উঠেনি, এখন বাড়িতে যাব। আর এত সুন্দর রোদ, আজকে আগে জামা কাপড়গুলোই বের করে দিই, তাহলে শুকিয়ে যাবে। আবার কিছু ধোয়াধুয়ি তো করতেই হবে। চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো সকালবেলাতেই এক বালতি জামা কাপড় নিয়ে চলে আসলাম এদিকে তারের এখানে মেলে দেবো বলে। আর কি বলতো, শীতের দিন এত সকালবেলা উঠে জামা কাপড় ধুইতে তো মন চায় না, কারণ এত সকালবেলা ঠান্ডা জলটা এত বেশি নাড়াটাও ঠিক না, সর্দি কাশি লাগে। তো আজ এত সুন্দর একটা রোদ দেখে আমার তো অনেক কিছু ধোয়াধুয়ি করার ইচ্ছা আছে, তো সেইগুলো একটু পরে ধোবো। আগে এগুলো মেলে দিই, ততক্ষণ এগুলো শুকিয়ে যাবে। এগুলো না গতকালকে ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি, তো সব বালতির মধ্যে করে জমা করে রেখে দিয়েছিলাম। আর ঠান্ডার দিনগুলোতে যেই দেখবে একটু রোদের দেখা পাওয়া গিয়েছে, অমনি সবাই জামা কাপড় ধোয়া শুরু করে দেয়, কারণ অনেক দিন পর রোদ উঠে। এই যে আমার বাচ্চা সোনাটা ঘুম থেকে উঠে আমাকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছে, ক্ষেতের এদিকে। তুমি কি করে জানো আমি এদিকে আসি? জানো? গুড মর্নিং বলো। চুলটা দেখো ওর কি হয়েছে, চুলটা কাটার কথা শুনেই না ওর পাপা। এত বলে যে চুলটা একটু কেটে দাও, বলে ঠান্ডাটা বেরোক তারপরে চুলটা কেটে দিবে। যাই হোক, আজকের রোদটা কিন্তু বেশ ভালো লাগছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আজ হচ্ছে এই মাসের শেষ দিন প্লাস এই বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর। আজকের পর থেকে 2025 শেষ, তারপরে 2026 নতুন বছর। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমাদের জীবনে 2025টা তো যেমন তেমন করে চলে গেল, জানি না 2026টা কেমন করে চলবে। তবে আজ রাত 12টার পর আমাদের গ্রামে একটা অনেক বড় দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, সেটা তোমরা এই ভিডিওতে দেখতেই পারবে। দিদি আসো তো, খরচ দাও তো। বাসন মাজার সাবান একটা নিব, আর শ্যাম্পু লাগবে, শ্যাম্পুটা নেওয়া। তো আমি এই যে দোকান থেকে নিয়ে আসলাম বাসন মাজার সাবান, আর এখানে হলুদ গুঁড়ো, জিরার পাউডার দুইটা দিছে মনে হয়, দুইটা দিছে। আসলে এখন বাটাবাটিটা বেশি একটা করি না। সার্ফ, তারপরে চা পাতা, এটা আবার আলাদা নতুন চা পাতা এসেছে, শ্যাম্পু, চানাও নিছো, চানা আর জুয়ের জন্য নিয়েছি দুইটা জিনিস। চলো, ঘুম থেকে উঠেই আগে বাসনগুলো দেখেই না বাসন মাজার সাবানের কথা মনে পড়লো, তাই আগে সাবানটাই নিয়ে আসলাম। আর দোকানে যাওয়া মানে বুঝতেই পারো, নিতে যাবে একটা খরচ, দেখবে অনেক খরচ হয়ে যায়। তো এই সাবান নিতে গিয়ে আরও কত কিছু নিয়ে আসলাম। যাই হোক, সব কিছু প্রয়োজনও ছিল। তো এই মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম, এবারে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করি। আর মোটামুটি কিন্তু অনেক দিন হয়ে গেল এই লাল রঙের চাদরটাই বিছানো আছে, আজকেও আর তুলবো না, কারণ আজকে যেহেতু আমি রোদ দেখেছি এত সুন্দর, অনেক কিছু ধোয়াধুয়ি করব, তো ওইদিকে সময়টা দিতে হবে। আর ইদানিং তো ছোটো দিনের বেলা, বুঝতেই পারো, তো এই সেই কাজ করতে সারাটা দিন চলে যায়। তো ভাগ্যে শাশুড়ি মা হচ্ছে প্রত্যেক দিন দুপুরবেলা রান্নাটা করে, এই জন্য খাওয়া দাওয়াটা অন্তত টাইম মতো হয়, না হলে ওই বেলা গড়িয়ে কোন সময় রান্না বসাতাম বুঝতেই পারো। এর আগে তোমরা যেমনটা দেখতা। অবশ্য মেয়ের খাবারটা টাইম মতো করে ওকে খাওয়াই, আর এই জন্যই আবার অনেকটা সময় লেগে যায়, কারণ ওর জন্য একটা এক্সট্রা রান্না করা হয়। মোটামুটি যখন থেকে জুই অসুস্থ হলো ঠিক তখন থেকেই এই এখনও পর্যন্ত কিন্তু শাশুড়িমাই দুপুরবেলা রান্নাটা করে করছে। আর রাতে তো তোমরা দেখতেই পারো, প্রত্যেক দিন আমি কিছু না কিছু করি। যেদিন খাবার থাকে দুপুরবেলাকার, সেই দিন হয়তো করা হয় না। তবে ঠান্ডার দিনে না, রাতের রান্না বলো আর দুপুরের রান্না বলো, আমাকে উনুনের পাশে বসে করতেই বেশি ভালো লাগে। তবে দুপুরবেলাটা যেহেতু করা হয় না, রাতেরটা ওই জন্য উনুনেই করি। এই মাসের পেমেন্ট পেয়ে বরকে কিন্তু সব টাকা দিয়ে দিয়েছি, কারণ এই যে ঘরের কাজ শুরু করব বলে প্রত্যেক মাসেই কিন্তু টাকা পাওয়ার পরেই একদম আগে ঘরের কাজটাই শুরু করে দিই। না হলে বেশি দেরি হয়ে গেলে যদি টাকাটা খরচ হয়ে যায়, পরে ঘরের কাজটা আর আমাদের ওই মাসটা করা হবে না। তো এই মাসেও তাই বরকে বলেছি যে যত তাড়াতাড়ি পারো কাজটা আগে শুরু করো, তারপরে দেখা যাবে বাকি মাসটা টেনে টুনে চলা যাবে। তো কারেন্ট বিলটা দিতে চাইলাম, তো অনেকে দিদিভাই কমেন্ট করে বলেছিল ভিডিওতে যে আগে তুমি ঘরের কাজটা করো, কারণ কারেন্ট বিলটা দিতে গেলে ওইদিকে ধরে নাও আমার মিস্ত্রি খরচটা অনেকটা চলে যায়, যেহেতু অনেকটা বাকি আছে, তো পরের মাসে না হয় দেবো। আর আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ, দিদিভাইরা ঠিকই বলেছে যে আগে কাজটা একটু এগো। তো এই জন্য বরকে বলেছি যে যত তাড়াতাড়ি পারো ইট, তারপরে আর সিমেন্ট কি কি লাগে নিয়ে এসে কাজটা শুরু করে দাও। কিন্তু ও এই যে চেষ্টা করছে ইট যে নিয়ে আসবো, তো তার জন্য তো কন্ট্যাক্ট করতে হবে। একদিন একটু ব্যস্ত থাকার কারণে কন্ট্যাক্ট করতে পারিনি। তো তারপরে এই যে 2 দিন ধরে বলতেছে
কিন্তু ইট না ওই মোবাইলের ভিডিও দেখে বোঝাই যায় না যে শক্ত হবে নাকি নরম। তবে যারা দিবে তারা তো বলেই যে শক্ত ইট, ভিডিও পাঠিয়ে দিয়েছে। আর আমাদের বাজারেও পাওয়া যায় ইট, তবে এখানকার ইটগুলো নাকি একটু দাম বেশি চায়। তবে শক্ত নরমের ব্যাপার থাকে, আর মিস্ত্রি বলেছে যে নিচে যেহেতু দিবে তো বেশি শক্ত না দিলেও চলবে, কারণ এটা তো একদম ওয়ালের জন্য হচ্ছে না, এখানে বিম ঢালাই হবে, তারপরে তার উপরে গিয়ে ওয়াল উঠবে। তো দেখো গল্প করতে করতে আমার কাজও অনেকটা এগিয়ে গেল, আর এদিকে দিদি আসছিল, তো গল্প করছিলাম দাঁড়িয়ে। আমি বলছিল যে অ্যালোভেরার গাছটার কথা, ওটাকে নাকি ভেবেছিল যে পেঁয়াজের গাছ, আর মনে মনে নাকি ভাবছিল যে পেঁয়াজের গাছে এত মোটা পাতা হয়েছে। তো তারপরে আমি বললাম যে না, ওটা অ্যালোভেরার গাছ। কাছ থেকে দেখে বুঝতে পারলো, দূর থেকে আসলে বোঝা যাচ্ছিল না। সুকেসের ভিতরটা জামা কাপড় দিয়ে একদম ভর্তি হয়ে আছে, আর সব জামা কাপড় অগোছালো হয়ে আছে। ঠান্ডার জন্য এই বের করি সেই বের করি, তো শুধু এই যে শীতের যে জামা কাপড়গুলো গিফট আসলো সেগুলো শুধু আলাদা সাইড করে ভাঁজ করে রেখে দিয়েছি, আর বাকি এই সাইডগুলো ওই গরমের জামা কাপড়, ছোটো জামা কাপড় সব একদম এলোমেলো হয়ে আছে। ভাবছি কোনো একদিন বের করে সবগুলোই ভাঁজ করে নেব। আর এগুলো আমার একার দ্বারা কি বলবো কতক্ষণ যে সময় লাগবে, এই জন্য জামা কাপড় ভাঁজ করলে সুকেস গোছালে আমি জুয়ের পাপাকে নিয়ে বসি, ও হেল্প করে। আর এখন তো আমাদের বাড়ির ভিতরটায়ও অনেক সুন্দর রোদ পায় সকালবেলাটা, তাই কার্পেটটা একটু বের করে দিলাম। অন্যান্য জায়গাগুলিতে 31শে ডিসেম্বরের ওই রাত 12টার পর মানে 1 জানুয়ারিতে অনেক ভালোভাবে রাতটাকে এনজয় করে, অনেক বাজি ফাটায়, তারপরে অনেকেই কেক কাটে। আমি যখন দিল্লিতে ছিলাম তখন ছাদের উপরে গিয়ে দেখতাম রাত 12টার পর কী পরিমাণে যে বাজি ফাটানো, বাপরে দারুণ লাগে অবশ্য দেখতে, আর খুব আনন্দও লাগে। কিন্তু আমাদের এখানেও 31শে ডিসেম্বর পিকনিক করে অনেকে বক্স নিয়ে এসে বাজিও ফাটায় হয়তো, কিন্তু বেশি একটা না। আর আমাদের গ্রামে তো কি বলবো, রাত 12টার পরে তো দূরের কথা, 12টার আগে এসে দেখো এমন শীতে প্রায় সবাই ঘুমিয়ে পড়ে। তবে হ্যাঁ, নববর্ষটাকে ছোট থেকে বড় সবাই অনেক ভালোভাবে পালন করে ওই দিনটিকে। তো যাই হোক, এখানে ছাইটা একটু বেশি হয়ে গিয়েছিল উনুনের মধ্যে, আর গতকালকে রাত্রিবেলা যেহেতু রান্না করা হয়েছিল ওই চামড়া তারপরে মাংস একসাথে, তো অনেক ছাই ভর্তি হয়েছে, ছাইগুলো একটু বের করে নিলাম। আমি না কলের পাড়ে আসলে একবারে কলের পাড়ের কাজগুলো শেষ করে দিই, কারণ একটার পর একটা ওই বারবার কলের পাড়ে আসতে মন চায় না। তাই এই যে এসেছি জামা কাপড় ধুইতে, এদিকে জামা কাপড় ধোয়া শেষ করে যা বাসনপত্র থাকবে সেগুলো মেজে ধুয়ে নিয়ে ওদিকে স্নানটা করে নেব। মেয়েকেও আজকে স্নান করিয়ে দেবো, যেহেতু রোদ আছে সুন্দর। 2 দিন ধরে সারাটা দিনের বেলায়ও এত পরিমাণে বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছিল, শিশির পড়ছিল, তো এই জন্য জুইকে স্নান করিয়ে দেওয়া হয়নি 2 দিন ধরে। এমনিতে হাত মুখ পরিষ্কার করিয়ে দিচ্ছিলাম শুধু। ওর তো আবার তাড়াতাড়ি ঠান্ডা লাগে, তোমরা জানোই। কয়েকদিন ধরে লাল রঙের সোয়েটারটা পরছি, জ্যাকেটটা আর ধোয়া হচ্ছে না, পরেই আছে কয়েকদিন ধরে। আজ ভাবলাম না, জ্যাকেটটা ধুইতেই হবে, খুব নোংরা হয়েছে। আর এই হালকা কালার তো নোংরা হলে পরতে মন চায় না। আর জ্যাকেটের দেখবে সবসময় চেনের জায়গাটা আর হাতের জায়গাটা, ওই জায়গাগুলোই বেশি নোংরা হয়। তবে জ্যাকেটটা পরলে আমি আর অন্য কোনো সোয়েটার পরি না, জ্যাকেটটা পরেই অনেকটা আরাম পাওয়া যায়, ঠান্ডা বেশি একটা লাগে না। আর এমনিতে সোয়েটার পরলে একটা সোয়েটারে হয় না, 2টা তো পরতেই হয়, না হলে চাদর একটা নিতে হয় একটা সোয়েটার পরলে। যেই জায়গা বা যেই পরিবেশটাকে তুমি সুন্দর করে গুছিয়ে তুলবে সেটাই কিন্তু সুন্দর লাগবে, আবার যেই জায়গা বা যেই পরিবেশটাকে তুমি অগোছালো করে রাখবে সেটাই কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখো এই ঘরের পিছনের দিকটা আগে কিন্তু একদম নর্দমা ছিল একটা, আর এখানে অনেক নোংরা টোংরা ছিল, তো সব কিছু পরিষ্কার করে এখানে একটা সুন্দর কলের পাড় তৈরি হয়ে গিয়েছে আমাদের। তার আগে তো মনে হয় এখানে বাথরুমও ছিল একটা দুটো। তো আমি এখানে সার্ফের জলে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে, অনেকক্ষণ ভিজিয়ে রাখার সময় নেই, এগুলো আবার শুকাবে, তো আর দেরি করলাম না, সাথে সাথে আমি হুগলা সাবান দিয়ে একটু ঘষে ঘষে কেচে দিচ্ছি। আর কালকেরগুলো কিন্তু মোটামুটি অনেকটাই শুকিয়ে গিয়েছে। আবার এইগুলো যদি একদিনে না শুকায় তাহলে কি হয় বলো তো, সব জামা কাপড় ওই একসাথে ভাঁজ করে রাখা আবার একটা কেমন গন্ধ বেরিয়ে যায়, তো চেয়ারটাও ভর্তি হয়ে থাকে, দেখতেও এলোমেলো, মানে ভালোই লাগে না। তো এই জন্য ভাবছি যে সকালবেলা উঠেই আগে ধুয়ে দেই, তারপরে বাকি কাজ করা যাবে। আর এখনকার দিনে রোদের তো ঠিক নেই, তাই না, এই আছে তো এই নাও থাকতে পারে। তো কোমরে একটা ওড়না বেঁধে নিয়েছি, যেহেতু এত সকালবেলার দিকে সোয়েটার খুলেছে, হাতের দিকটা হালকা ঠান্ডা লাগে, আবার এদিকে সোয়েটারটা পরে কাজ করলে গরম লাগছে, না কি আর বলবো। যাতে জামা কাপড় কাচা ধোয়ার সুবিধা হয় তার জন্য ওই একটা বড় প্লাস্টিকের গামলা নিলাম, তাও গেল ফেটে। তো এবারে নিলে একটা ভালো মজবুত দেখেই নিতে হবে, আর এই বালতিটা কিন্তু অনেক মজবুত, দেখো একদম লাইলন প্লাস্টিক। ওই জন্যই বলে যে কোনো জিনিস একটু দামের মধ্যে নাও, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত টেকে। আর এই বালতিটা একটু দাম নিয়েছে ঠিকই, দেখো কতদিন হয়ে গেল এখনও পর্যন্ত ভালো আছে। তবে আমি ভেবেছিলাম কি জানো, একটা প্লাস্টিকের কালো বালতি নিয়েছিলাম এর আগে, চাল রাখি আমরা ওই বালতিটাতে ঢাকনা সহ, ওই বালতিটা কতগুলো দিন হয়ে গেল এখনও পর্যন্ত যেরকম কাজ সেরকমই আছে, একদম ভর্তি করে চাল রাখি।
ওই ভেবে কালো দেখেই আমি প্লাস্টিকের গামলাটা নিয়েছিলাম। এটা আর বুঝতে পারিনি যে কালো হলেও কিছু প্লাস্টিক থাকে নর্মাল। আমি ভেবেছি কালো বোধহয় বলেই মানে মজবুত থাকে। ঠান্ডা গরম যাই হোক না কেন চাষিরা তো খেতে নামবেই সকালবেলা উঠে। দেখো এই আলু ক্ষেতগুলোতে জানি না কারা আলু ক্ষেত করেছে, কারো নিজের জমি আছে, আবার কেউ লিজ নিয়ে করেছে। তবে প্রতি বছর একজন মানুষ আছে অন্য জায়গা থেকে এসে এই সব জমিগুলো লিজ নিয়ে আলু চাষ করে। তবে এবারেরটা জানি না। ওই দেখো ক্ষেতের মধ্যে কি করছে বলো তো, স্প্রে করছে ওষুধ। যে কোনো জিনিস চাষ করলে ওই যত্ন করেই থাকতে হয়। দেখো একটার পর একটা কিন্তু ওরা করেই যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম লাঙল দিয়ে টানছিল। লাঙল চেনো কিনা জানি না, অনেকেই গ্রামে যারা থাকো তারা তো সবাই জানোই। আবার এই যে এখন ওষুধ দিচ্ছে, আবার কিছুদিন পরে দেখবে জল দেওয়া হচ্ছে। যতদিন পর্যন্ত গাছগুলো বড় হয়নি একদম আর ফসল ধরেনি ততদিন পর্যন্ত কিন্তু যত্ন করেই যেতে হয়। আমাদেরও ভুট্টা গাছগুলো তো বেরিয়েছে, মোটামুটি আর কিছুটা বড় হলে পরে ওই লাঙল টানতে হবে নাকি। ওই দেখো জুই কোথায় গিয়েছে দেখছো, ওইদিকে চলে গিয়েছে। ও বলছে যে তাড়াতাড়ি বাড়িতে আসো, স্নান করিয়ে দেবো এখন। তো স্নান করে এসে এদিকে পূজাটা দিয়ে নিয়ে রান্না করব পালং শাক আর আলু। ওই তো কড়াই গরম হয়ে এসেছে, তেলও দিয়ে দিয়েছি। চুলটা যেহেতু ভেজা তাই এখনো চিরুনি করা হয়নি। আর এখানে পালং শাক আর আলুটা ধুয়ে নিয়েছি, কাল সকালেই কাটছিলাম। একটু দিয়ে পালং পরোটা বানিয়েছিলাম আর বাকি অর্ধেকটা। ভেজা চুলগুলো যদি চিরুনি করা যায় তাহলে চুলটা বেশি পরিমাণে ওঠে। এই জন্য সবসময় চুলটা একটু শুকিয়ে তারপরে আমি চিরুনিটা করে নিই। দিল্লিতে ছিলাম, ওখানে কিন্তু পালং শাকটা আর মেথি শাকটা খুব বেশি খায়। আমাদের এখানে তো মেথি শাকটা আমি দেখিও না। তবে পালং শাকটা এখন আমারও খুব প্রিয় হয়ে গিয়েছে। তো পালং শাক দেখলেই আমার রান্না করে খেতে ইচ্ছে করে। একটা দিন গেল এই যে আজকে পালং শাকটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি দুটো আলুও কেটে দিয়েছি। আর যেহেতু শাক অনেক কম আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটা সেদ্ধ হবে না, এই জন্য আলুটা আমি একদম ছোট করে কেটে দিয়েছি। আর এখানে একটু জিরার গুঁড়া আর ওই ধনে গুঁড়া আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তার উপরে যেহেতু আজকে সবজিটা একদম হালকা পাতলা তাই এখানে কয়েকটা সিমও আমি দিয়ে দিলাম। সিমগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখবে প্রায় প্রত্যেক দিন তেল মশলার ওই লাল রঙের সবজি না খেয়ে মাঝে মধ্যে কিন্তু এরকম সবুজ রঙেরও সবজি ভালো লাগে, মানে ওই টাটকা শাক সবজিগুলো ভালো লাগে খেতে। কয়েকদিন ধরেই তো মাছ মাংস এগুলো চলছেই। কেনা মাছ থাকলেও বাবা প্রত্যেক দিনই প্রায় পুকুর থেকে একটা দুটো করে মাছ তোলে। মাছ তোলাটা অনেকেই পছন্দ করে খুব। তো দেখো কি সুন্দর আমার সবজিটা হয়ে এসেছে, সিম আলু আর পালং শাক। সিমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর আমার না সিম ভাজা বলো আর এই যে সবজিতে দেওয়া বলো দারুণ লাগে। বিশেষ করে আলু বেগুনের ঘন্টতে সিম দিয়ে একটু ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো যাই হোক আজকে বেগুনটা ছিল না আপাতত। তো এখানে দেখো রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেব আর গরম ভাতের সাথে খাবো। দুইকেও খাওয়াই দেবো, আমিও খাবো। এই জন্যই আমার প্রত্যেক দিন ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে যায়। এডিট তো কমপ্লিট করলাম, স্নান করেই ওই বাড়ির পিছনের দিকে গিয়ে বসেছি, ওখানে ভয়েসটা দিয়ে সবাই বাড়িতে আসলাম। আর আপলোড দেবো তো এমন সময় এই যে এখন খেতে বলছে, জুইয়ের পাপা বলছে আগে খাও, খেয়ে তারপরে আপলোড দাও। এদিকে জুই সোনাকে স্নান করে দিয়ে আমি কাজ করছিলাম আর জুইও এদিকে এসে ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে টিভি দেখছে। টিভিতে কার্টুন দেখছিল আর হাসির ভিডিও দেখছিল। এই গোপাল ভাঁড়ের কার্টুনগুলো থাকে না, ওইগুলো কিন্তু মাঝে মধ্যে দেখতে ভালো লাগে। অনেকক্ষণ পর্যন্ত ওইগুলো দেখলো, ওর পাপাও দেখছিল শুয়ে। তো এখন এই যে খেতে বসলাম, ফুলকপি দিয়ে মাছের ঝোল আর মাছ ভাজা আর তার সাথে হচ্ছে সিম ভাজা। আর আমি এদিকে পালং আলুর সবজিটা করে নিলাম। এডিট করে এই যে সবে ভিডিও আপলোড দিলাম রাস্তার ওইদিকে গিয়ে, কারণ এখন ওয়াইফাই দিয়ে হচ্ছে ভিডিও আপলোড দেওয়া যায়ই না। জানি না কী কারণে, হয়তো বা কুয়াশা যে পড়ে না এতটা, মেশিনটা যেহেতু বাইরে ওই জন্যই হয়তো নেটওয়ার্কটা স্লো টানে। মানে এমনিতে চালানো যায়, দেখা যায় সারাটা দিনে স্পিড চলে, কিন্তু আপলোড দেওয়াটা বিশেষ করে দুপুরবেলা পেরিয়ে গেলে পরে আর হয় না। ওই সকালবেলার দিকে 10টা 11টার দিকে যদি এডিট কমপ্লিট হয় তখন আপলোড দিয়ে রাখলে আবার দুপুরবেলা হইতে হইতে হয়ে যায়, মানে তাড়াতাড়ি হয়। তো এই সময়টাই হতে চায় না। তো এই জন্য সামনের দিক থেকে আপলোড দিয়ে এই যে সবে আসলাম বাড়িতে, খাওয়া দাওয়া করে বাসন মাজা হয়নি, এখন বাসন মাজবো। জুইকে ওইদিকে সুইটার মোজা এগুলো পরিয়ে দিয়ে গিয়েছি। আর এই দেখো ঘুমিয়ে পড়েছে।
আর এই গুঁড়া সিঁদুরের টিপ পড়েছে আজকে, দেখো বারবার আমার হাতটা এই কপালে যায় আর কপালটা মুছি, তো টিপটাও প্রায় উঠেই গিয়েছে। ওই দেখো চাঁদ বেরিয়েছে। এখন বাজে কটা, প্রায় 4:50 বাজে, চাঁদ বেরিয়ে গিয়েছে। তো আজকেও জামা কাপড়গুলো একদম ভালোভাবে শুকায়নি, কিছু মোটা যেগুলো সোয়েটার টোয়েটার ছিল সেগুলো হালকা ভিজায় আছে, সব চেয়ারের মধ্যে রেখে দিলাম। আর ডগির ছানাটা কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দুপুরবেলা আমরা ভাত খেয়েছিলাম, ওকেও মাছ ভাত দিয়েছিলাম। আর সন্ধ্যার আগেটা একটু ঝাড়ু দিয়ে নিলাম ঘর বারান্দাগুলো, তো এই জায়গাটা প্রচণ্ড ধুলা উঠছে, একটু জল ছিটিয়ে দিচ্ছি। ভাবা যায় এই সন্ধ্যাবেলার ঠান্ডাতে আমি এখন মাজবো বাসন, এখনও মোজা পরিনি, বাসনটা মেজে ধুয়ে ওইদিকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে মোজাটা পরবো। এদিকে দেখো ঘরের সামনাটা প্রায় পুরোটাই কিন্তু প্লাস্টার করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই সাইডের ওয়ালটা আর রান্নাঘরের ওই সাইডের ওয়ালটা পুরোটাই কিন্তু বাবা নিজের হাতেই করেছে, মিস্ত্রি ডাকেনি। এখানে আবার রান্নাঘর যেহেতু এটা, তো মাঝখানে একটা জানালা দিয়েছে। এই যে পায়ে পড়ছি মোজা, কারণ ঠান্ডা লাগছে, এক পায়ে পড়েছে আর এক পায়ে এখনো পড়া হয়নি। আর এদিকে মেয়েকে ড্রয়িং শেখাচ্ছি, তো এই যে করছে। তারপরে শোনা, তোমার ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক মোজা ম্যাচিং হয়ে গিয়েছে, আবার ব্ল্যাক হাইনেক। শোনা তুমি ভাত খাবে না? খাইছে সেদ্ধ ভাত, সিদ্ধ ভাত আর এখানে সবজি আছে। চলো রাতের খাওয়া দাওয়া করে নিই। তো ছানাটাকে এই যে ও এখানে ভাত মেখে দিচ্ছিল আমরা খাওয়া দাওয়ার পর। আর কি বলতো, যেহেতু ওর থালাটা একদম ওর ছোট্ট ঘরটার মধ্যে উপরে ছিল, তো উপরে যেতেই চাচ্ছিল না, তাই নিচেই এখানে দিয়ে দিল। আর খাওয়ানোর পর জুয়ের পাপা ওকে একদম ওর ওই ছোট্ট ঘরটার মধ্যে রেখেছিল, কারণ বাইরে যে পরিমাণে ঠান্ডা পড়ছে এই মুহূর্তে, এখন প্রায় রাত 11:30টার মতো বাজে। তো ওই তো কাল রাতে প্রায় 12টার পরে আমরা ঘুমিয়েছিলাম, আর রাত 12টার সময় একটা পোস্ট করলাম কমিউনিটিতে হ্যাপি নিউ ইয়ার বলে, তারপরে ঘুমিয়ে পড়লাম। তো মাঝরাতে উঠে একটু মোবাইল চালাচ্ছিলাম, প্রায় তখন ভোর 4টা কি 5টা বাজে, তখনই দেখি এই ভিডিওগুলো ফেসবুকে আসতেছিল। তারপরে সকালবেলা উঠে জানতে পেলাম যে আমাদের বাজারেই একদম দেখো কি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, প্রায় অনেকগুলো দোকান একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদেরই বাজারটা, আর শুধু একটা না, প্রায় অনেকগুলো দোকান। আর দেখো দোকানে কত কিছু জিনিস ছিল, একটাও কিন্তু নেই, সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এই আগুনগুলো লেগেছে কারেন্টের তার থেকে, কি খারাপ লাগছে দেখে, তাই না? 1 জানুয়ারিতেই এরকম একটা ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠে জুয়ের বাবা এই খবর শুনে দেখতে এসেছিল, দেখো এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে। ইস কি অবস্থা হয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।